আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনারা মাই ইথার ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন। যারা এয়ারড্রপে কাজ করেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা এয়ারড্রপে কাজ করতে গেলে আমরা আমাদের এয়ারড্রপ থেকে যে সমস্ত টোকেনগুলো পেমেন্ট পেয়ে থাকি সেই সমস্ত টোকেনগুলো কিন্তু আমরা আমাদের কয়েনবেজে না, আমরা পেমেন্ট পাই হচ্ছে মাই ইথার ওয়ালেটে। মাই ইথার ওয়ালেটটি কীভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে ব্যবহার করবেন, আমি নিজে মূলত আমার মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্টটি ট্রাস্ট ওয়ালেটে ব্যবহার করি। এবং কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন অথবা মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট, দুইটা একই জিনিস। তো সেটা কিভাবে খুলবেন এবং প্রতি মাসে কিভাবে $200 থেকে $300 ইনকাম করবেন, সেই সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো গাইস, ভিডিওটি যারা দেখতেছেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন হচ্ছে কিভাবে মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনি মাই ইথার ওয়ালেটে টোকেন রিসিভ করবেন, বা মাই ইথার ওয়ালেট থেকে কিভাবে আপনি টোকেন এক্সচেঞ্জ করে আপনি সে টাকাগুলো বিকাশ পর্যন্ত আনবেন। এই সমস্ত নিয়ে হচ্ছে আজকের টিউটোরিয়াল। গাইস, ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের কাউসার 20 ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। যারা মূলত এয়ারড্রপে কাজ করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আজকের ভিডিও, বা যারা নতুন আছেন যাদের মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট অথবা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আছে, আজকের ভিডিওটি তাদের জন্য না। যারা এয়ারড্রপে নতুন কাজ করতে চাচ্ছেন, মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট নাই, কীভাবে মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, এই সমস্ত ভিডিও খুঁজছেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এ টু জেড সমস্ত কিছু বুঝিয়ে দিব। তো ফার্স্ট অফ অল ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, অথবা আপনারা চলে যাবেন হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন মাই ইথার ওয়ালেট, ঠিক আছে? জাস্ট এইভাবে আপনারা সার্চ করে দেবেন। মাই ইথার ওয়ালেট যখন সার্চ করবেন তখন myetherwallet.com এর যে ওয়েবসাইটটা এটা চলে আসবে, অথবা গুগল থেকে চলে আসবে। ফার্স্ট যে লিঙ্কটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন myetherwallet.com এটাতে চলে এসেছি। দেন এখানে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। এখন কথা হচ্ছে যারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন বা ট্রাস্ট ওয়ালেট কি এটা বোঝেন না, আমরা আমাদের এয়ারড্রপে পেমেন্টগুলো ট্রাস্ট ওয়ালেটে বা মাই ইথার ওয়ালেটে পেয়ে থাকি। এই মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট যে কথা, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট একই কথা। এখন কথা হচ্ছে মাই ইথার ওয়ালেট কি? মাই ইথার ওয়ালেট হচ্ছে কয়েনবেজের মতো একটা ওয়ালেট, যে ওয়ালেটে আমরা বিভিন্ন ধরনের ইনকাম করা টোকেন রাখি। যেমন আমাদের বিকাশে আমরা পকেটে টাকা রাখি, সেম কিন্তু বিকাশের মতো কয়েনবেজ একটা সিস্টেম, যেখানে আমরা বিটকয়েন, লাইটকয়েন, বিভিন্ন প্রকার ডলার রাখি। আর কয়েনবেজের মতোই হচ্ছে মাই ইথার ওয়ালেট, এটা ট্রাস্ট ওয়ালেট, এই দুটো একই কথা। এটা হচ্ছে এক ধরনের ব্যাংক। কয়েনবেজ যেমন এক ধরনের ব্যাংক, বিভিন্ন টোকেন রাখি, বিটকয়েন, লাইটকয়েন। তবে কয়েনবেজের সমস্ত টোকেন সাপোর্টেড না। ট্রাস্ট ওয়ালেটে আপনি বিটকয়েন, লাইটকয়েন সহ সমস্ত প্রকার টোকেন রাখতে পারবেন। এবং এয়ারড্রপে কাজ করতে গেলে মাস্ট বি আপনাদেরকে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি করে নিতে হবে, এবং এই মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্টটি থাকতে হবে, এবং এটা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা জানতে হবে। তো ফার্স্ট অফ অল যাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন, অথবা myetherwallet.com এই পেজে চলে আসবেন। তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশন চাবেন, নেক্সটে ক্লিক করবেন। এভাবে কয়েকবার নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম গেট স্টার্ট চলে আসবে। তারপর আপনাদেরকে এরকম দেখাবে। এখন কথা হচ্ছে এইখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন বেশ তিনটা উপায়। একটা হচ্ছে নিউমেরিক ফার্স্ট দিয়ে, আরেকটা হচ্ছে এখান থেকে কি স্টোর ফাইল দিয়ে। তো আমি আপনাদেরকে সবচেয়ে সহজ এবং যেটা করলে আপনাদের অ্যাকাউন্টটা চিরস্থায়ী থাকবে এরকম সিস্টেমই দেখাই দিব। তো ফার্স্ট অফ অল এই যে কর্নারে একটা অপশন পাবেন, জাস্ট এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টোটাল আপনাকে 12টা নিউমেরিক এখানে ফার্স্ট দিছে। এগুলো আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, অথবা আপনার অ্যাকাউন্ট চিরস্থায়ী করার জন্য এই স্ক্রিনশটটা বা এই যে এগুলো হচ্ছে আপনার পাসওয়ার্ড, ঠিক আছে? এইগুলো হচ্ছে পাসওয়ার্ড। যদি আপনার অ্যাকাউন্ট কখনো লগ ইন করা থাকবে, মানে লগ আউট হয়ে যায়, তখন পরবর্তীতে লগ ইন করার জন্য এগুলো প্রয়োজন হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণ সিক্রেট জিনিস, এগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না। যদি এগুলো আপনি কাউকে দেখান তাহলে সে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে টোকেন বা যাই থাকুক আপনার অ্যাকাউন্টে ডলার, সেগুলো চুরি করে নিয়ে নিতে পারবে। সো এগুলো কাউকে দেখাবেন না, আর এগুলো রেখে দিবেন। পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে, পরবর্তীতে লগ ইন করার জন্য এগুলো প্রয়োজন হবে। তো এগুলো সংরক্ষণ কিভাবে করবেন কিভাবে?
তো এগুলো সংরক্ষণ রাখার ব্যাপারে আপনাদেরকে আমি একটু শিখিয়ে দিচ্ছি। এইগুলো আপনারা স্ক্রিনশটটা যেটা দিলেন সেটা আপনি চাইলে এইখান থেকে মানে গুগল ড্রাইভ, যেটা গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন, তাহলে এটা চিরস্থায়ী হবে। অথবা আপনি এইগুলা কোথাও লিখে রাখবেন যেটা আপনার হারাবে না মূল্যবান জায়গায়। এগুলো হচ্ছে মূল্যবান জিনিসটা, এগুলো সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে এইগুলা ছাড়া কিন্তু মানে এই কি ফার্স্টগুলো ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না, অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল এগুলা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে এখান থেকে কি করবেন, একটা অপশন পাবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আই রোট ডাউন মাই নোমেনিক ফার্স্ট, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে যেরকম শূন্যস্থান থাকবে এবং এখানে ট্র্যাপ দেখতে পাচ্ছেন এরকম থাকবে। তো আপনি কি করবেন, সিম্পলি আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন তার জন্য আপনি গ্যালারিতে চলে যাবেন। ওকে, গ্যালারিতে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বরের ট্র্যাপ আছে, 1 নম্বরে আছে PREDICT মানে প্রেডিক্ট। তো 1 নম্বরে যেটা আছে আপনার সিম্পলি এটা 1 নাম্বার দিবেন, আর 2 নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ মানে কাউকে দেখাবেন না, এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত জিনিস। তো আমি এগুলা এখান থেকে দেখে এখানে এভাবে ফিল আপ করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা আছে আমি সেটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর 2 নাম্বার আছে, 3, 4 শব্দ আছে, 8 নাম্বার দিতে হবে। তো আমি 8 নাম্বারটা এভাবে তুলে আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। গাইস আপনারা কি করবেন, সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ফিল আপ করে দিবেন। তো স্ক্রিনশটে যেটা রাখছেন বা যেটা লিখে রাখছেন সেটা দেখে যেটা যেখানে দিতে বলবে সেটা সেইখানে এইভাবে দিয়ে দিবেন। যখন এইভাবে লেখা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি কি করবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোথাও একটা ভুল হয়েছে, মানে কীগুলো মিলতেছে না। তো আমি চেক করে নিচ্ছি আমার কোথায় ভুলটা হয়েছে। গাইস এখানে আমার এই যে এইখানে ফার্স্ট অফ অল যেটা আমি পি বড় হাতের দিয়েছিলাম ওটা ছোটো হাতের হবে, ওটা বড় হাতের হয়ে গেছিলো। দেন আমি ভেরিফাইতে ক্লিক করলাম, এখন আনলক ওয়ালেটে ক্লিক করব। দেন আপনারা কী করবেন, আপনাদের সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর সিম্পলি এইখান থেকে এই সাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, তো জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন, ভালোভাবে দেখে রাখুন। তারপর আমরা ওইখানে অ্যাকাউন্ট করেছি হচ্ছে নোমেনিক ফার্স্ট দিয়ে, জাস্ট সেকেন্ড যে অপশনটা নোমেনিক ফার্স্ট এটাতে একটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক হয়ে গেলে দেন এইখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাকে টোটাল 12টা এইখানে আপনাকে দিতে হবে, যেটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখেছেন বা লিখে রেখেছেন। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটাল এখানে যেভাবে আছে সেম এইভাবে দিতে হবে। তো আমি এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যেভাবে আছে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু এইভাবে লিখে ফেলেছি। তো জাস্ট আপনারা এইভাবে লিখে ফেলবেন। লিখে ফেলার পর এইখান থেকে এই যে একটা অপশন পাবেন, মানে সমস্ত কিছু এইভাবে লিখবেন যেভাবে আমি লিখেছি। তো জাস্ট সিরিয়াল বাই লিখবেন, লেখার পর এইখান থেকে একটা অপশন পাবেন কন্টিনিউ, জাস্ট এখান থেকে আপনারা কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো আমার এটা আবারও ভুল হয়েছে কোথাও, আমি একটু চেক দিয়ে নিচ্ছি। গাইস এখানে চেক দিলাম, দেখেন এখানে একটা স্পেস পড়ে গেছে। আমি এটা মানে আপনারা এভাবে চেক দিবেন, এভাবে স্পেস পড়ে যেতে পারে। জাস্ট আমি চেক দিলাম, এখন মেবি এটা হয়ে যাবে। জাস্ট এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা স্পেসের জন্য কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্সেস করা যাচ্ছিল না। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চেক দিবেন যে কোথাও ভুল হলো। তো আমার একটা স্পেস বাড়তি পড়ে গেছিলো। দেন এরকম যখন চলে আসবে সিম্পলি এইখান থেকে নিচে একটা টিক মার্ক করার অপশন পাবেন, এখানে টিক মার্ক করে দিবেন। আর এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস আপনারা পছন্দ করে নেবেন। পছন্দ করার পর সিম্পলি অ্যাক্সেস মাই ওয়ালেট যে অপশনটি পাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ওয়াও, আমাদের অ্যাকাউন্টটা করা কিন্তু শেষ। এটা হচ্ছে মূলত মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট করার সিস্টেম। এখন যদি আপনি কোনো পেমেন্ট আনতে চান অথবা এখান থেকে কোনো টোকেন আপনি বাইরে সেল করতে চান বা সেল করে টাকা নিতে চান, সেটা কিভাবে করবেন, তার জন্য আমার মতো যারা কম বুঝেন তাদের জন্য সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আমি নিজেও ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। সবচাইতে জনপ্রিয় এখন মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। আপনারা প্লে স্টোরে গেলে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ওপেন করবেন। তো প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি নামিয়ে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি যখন ওপেন করবেন, এইখানে আমরা কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই অ্যাকাউন্ট আমরা এইখানে ব্যবহার করব। মানে ওয়েবসাইট থেকে ব্যবহার করা একটু কষ্টসাধ্য এবং অনেক ঝামেলা, বাট এখানে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো আপনি কি করবেন, এইখান থেকে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এইটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে ইথিরিয়াম একটা অপশন পাবেন, জাস্ট ইথিরিয়াম অপশনে ক্লিক করবেন। ইথিরিয়াম অপশনে ক্লিক করার পর এখানে আপনারা ফার্স্ট দেখতে পারবেন
প্রথম যে অপশনটা থাকবে জাস্ট এখানে আপনারা থাকবেন, থাকার পর আপনি যে আপনার কিগুলা হয়তোবা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ওইখানে স্ক্রিনশট নাও মানে স্ক্রিন রেকর্ড নাও হতে পারে, বাট এখানে যে কিগুলা সিরিয়াল বাই সিরিয়াল একটা করে কি লিখবেন, স্পেস দিবেন, তারপরে যে এটা লিখবেন স্পেস দিবেন, এটা লিখবেন স্পেস দিবেন, এভাবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এভাবে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল লিখবেন, ঠিক আছে। তো আমি এই কিগুলা লিখে নিচ্ছি গাইস। এখানে দেখতে পাবেন আমি সমস্ত কিছু লিখে ফেলেছি। আপনারা জাস্ট লিখে ইম্পোর্টে ক্লিক করবেন, দেন এখানে ডান অপশন পেয়ে যাবেন, ডানে ক্লিক করে এইখান থেকে এনেবল অপশন পাবেন, জাস্ট এনেবলে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এইখানে কমপ্লিট এবং আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখন ERC20 অ্যাড্রেস অথবা মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট অ্যাড্রেস অথবা ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেস সমস্ত কিছুর অ্যাড্রেস একই। আপনার সিম্পলি আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ওপেন করবেন, যখন আপনাদের এই অ্যাড্রেসগুলো প্রয়োজন হবে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন, দেন এখান থেকে ইথেরিয়ামে চলে আসবেন। যখন আপনার ERC20 অ্যাড্রেস প্রয়োজন হবে অথবা মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস প্রয়োজন হবে অথবা আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের অ্যাড্রেস প্রয়োজন হবে, সিম্পলি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই এক অ্যাড্রেস হচ্ছে সব অ্যাড্রেসটা কপি করবেন, কপি হয়ে যাবে। দেন আপনারা অ্যাড্রপে যখন জয়েন করবেন তখন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে অ্যাড্রেসটা দিবেন। তাছাড়া যে কোনো টোকেন যখন আপনারা বিক্রি করবেন বা আমার কাছে পাঠাবেন তখন আপনারা সিম্পলি এখান থেকে যে সেন্ড অপশন পাবেন, যে কোনো টোকেনের জায়গায় এখান থেকে সেন্ড অপশনে চলে যাবেন। তারপর এখানে আমি যে অ্যাড্রেস দিব বা আপনারা এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করবেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন, এখানে অ্যামাউন্টে দিয়ে নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো টোকেন কারো কাছে বিক্রি অথবা এখান থেকে এক্সচেঞ্জারে সেন্ড করে এক্সচেঞ্জ করতে পারবেন। এই ছিল ট্রাস্ট ওয়ালেট অথবা মাই ইথার ওয়ালেটের বিষয়বস্তু। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা A to Z বুঝতে পারছেন এবং সমস্ত কিছু বুঝাই দিতে পারছি। তারপর যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি A to Z হেল্প করার চেষ্টা করব, অথবা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রকার ডলার বাইসেল অথবা এনি প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও, আই উইল কামিং ব্যাক।